বাইরে থেকে মুচমুচে আর ভিতর থেকে নরম সফট প্রচুর পরিমাণে সবজি দেয়া এক দারুণ মজাদার নাস্তা, যেটা একটা খেলেই পেট ভরে যাবে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজকের রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি, যেটা খুব কম উপকরণ দিয়ে বানাতে পারবেন। আর এটা বাচ্চাদের টিফিনে, তাছাড়া সকালে নাস্তা বা সন্ধ্যার সময় বানাতে পারবেন। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 1 কাপ সুজি নিয়েছি। সুজি ডাক্তাররা খুবই রেকমেন্ড করছে, সুজি একটা হেলদি খাবার। তো অবশ্যই সুজি দিয়ে আপনারা বাচ্চাদের নাস্তা বানিয়ে দেবেন, স্কুলের টিফিন বা সকালের নাস্তাতে এটা করতে পারেন। তো 1 বাটি সুজির সাথে আমি 1 বাটির 3 ভাগের 1 ভাগ ময়দা নিয়েছি। ময়দার বদলে আপনারা গমের আটা নিতে পারেন। 1 টেবিল চামচ লেবুর রস আর স্বাদ মতো লবণ আর 1 বাটি পানি দিয়ে ভালো করে মেশালাম। তো ব্যাটারটি খুবই ঘন, তো আরও 1/4 বাটি পানি আমি নিলাম, মানে 1 বাটির 4 ভাগের 1 ভাগ পানি নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার 10 মিনিট রেস্টের জন্য রাখবো। দশ মিনিট পর ফিরে এলাম। ব্যাটারটা চেক করে নেব। ব্যাটারটা খুবই ঘন হয়ে গেছে। এবার এতে আমি পানি মেশাবো। তো যে পানিটা ছিল 1/4 কাপ, সেই পানিটা মিশিয়ে দিলাম। তো এখনও পানি লাগবে, তো এতে আমি আরও 1/4 কাপ পানি মেশাবো। পানিটা মিশিয়ে দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন ব্যাটারটা। এবার এতে কিছু সবজি দিয়ে দেবো, যেমন পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা থাকলে ধনেপাতা কুচি দেবেন। তো আমি এখানে ক্যাপসিকাম, টমেটো, গাজর আর পেঁয়াজ কুচি দিয়েছি 2 চামচ করে। আপনারা এখানে মটরশুঁটি কুচি করে দিতে পারেন, বা বিট দিতে পারেন, বা পেঁয়াজের পাতাও দিতে পারেন। আর কিছু মশলা এখানে আমি দেব না, শুধু দেব চিলি ফ্লেক্স, মানে শুকনো লঙ্কাকে হালকা করে ভেজে কুটে নিয়েছি, সেটা 1-এর 4 চামচ দেব। সব কিছু উপকরণ মেশানোর পর একদম শেষে দেবো বেকিং সোডা। বেকিং সোডা দিলে এটা খুব ভালোভাবে ফুলবে আর ভিতরে খুবই নরম হবে আর জালিদার হবে। তো বেকিং সোডা দেওয়ার পর অবশ্যই পানি দেবেন। আমি এখানে 2 চামচ পানি দিয়েছি, 1-এর 4 চামচ বেকিং সোডা নিয়েছি। চিলি ফ্লেক্সটা তখন দেওয়া হয়নি, তো এখন মিশিয়ে দিলাম। আপনারা চিলি ফ্লেক্সের বদলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। তো এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটা কড়া বসিয়েছি। কড়াটাকে ভালো মতো গরম করে নিয়েছি আর তাতে 2 চামচ তেল দিলাম। আর ওই তেলটা গরম হতেই আমি এখানে 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম। একটা গোল ধরনের চামচ নিয়ে 2 চামচ ব্যাটার দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট কম আছে এটাকে বেক হতে দেব, মানে এটা 2 মিনিট পর আমি চেক করব। 2 মিনিট পর এটাকে আমি উল্টে দেব। দেখুন কত সুন্দর ফুলেছে আর এদিকটা কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার ওদিকটা ভেজে নেব, তারপরে এটাকে তুলে নেব। এইভাবে আমি আরেকটা বানিয়ে নেব। ব্যাটার দিয়ে দেবো আর ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট রাখবো, তারপরে এটাকে আমি ওপিটটা ভেজে নিয়ে তুলে নেব। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক করবেন, তার সাথে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন আপনাদের লেগেছে, তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখুন ভেজে নিয়েছি খুব ভালোভাবে, এইভাবে ভেজে নেবেন। আর ভাজতে প্রায় টাইম লাগবে 1 থেকে 1.5 মিনিট এপিটটা। আর কত সুন্দর দেখতে হয়েছে, খুবই আকর্ষণীয় হয়েছে। এটা টমেটো কেচাপ বা আপনারা ধনেপাতার চাটনির সাথে পরিবেশন করতে পারেন, বা নারকেলের চাটনির সাথে বা টক দইয়ের সাথেও খেতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি টমেটো কেচাপের সাথে পরিবেশন করে নিচ্ছি। একটা খেলেই পেট একেবারে ভরে যাবে। তো এইভাবে বানাতে পারেন, বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বা সকালের নাস্তায় বা রাতের বেলাও এটা বানাতে পারেন, বা সন্ধ্যাবেলাও বানাতে পারেন। দেখুন ভিতরটা কত সুন্দর কালারফুল হয়েছে আর খেতে খুবই আকর্ষণীয় হয়েছে। তো ফ্রেন্ডস, যারা নতুন রয়েছেন তাদেরকেও আমার অনুরোধ, রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নতুন রেসিপিটি পাওয়ার জন্য। আল্লাহ হাফিজ।